প্রথম 7 দিন কাস্টমারদের জন্য 12% একটা ডিসকাউন্ট থাকবে। কাপড়টা ধুলে কাপড়ের মান দেখলে দুইটা আপনি জাজ করতে পারবেন যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমার ভবিষ্যৎ ইচ্ছে হচ্ছে এক্সপোর্ট করা। আমার দেশের ড্রেসটা ভালো, আমার দেশের কাপড়টা ভালো। সাইলেন্টে আসবেন, আপনাদের পছন্দ না হলে আপনার প্রোডাক্ট নেবেন না, তবে একবার হলো এসে আমার প্রোডাক্টটা দেখবেন। আমার নাম আবু বকর সিদ্দিক হীরা। আমার শপের নাম হচ্ছে সাইলেন্ট। এই ব্যবসাতে আমি এই প্রথমে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের অশেষ মেহেরবানিতে আমাদের দোকানে লাইফ স্টাইলের জন্য যা যা প্রয়োজন একটা মানুষের এবং ছেলে মেয়ে এবং বাচ্চাদের, আমাদের টার্গেট ওইরকমই, কিন্তু ওইরকম পরিসরে আমরা এখন শুরু করতে পারিনি। আমাদের এক্সপিরিয়েন্স অনেক কম। এক্সপিরিয়েন্সের জন্য আমরা আপাতত বাংলাদেশি এবং পাকিস্তানি যে পোশাক আছে, 1 পিস, 2 পিস, 3 পিস, এগুলো নিয়ে আমরা এখন করা স্টার্ট করেছি। আজকে উদ্বোধন উপলক্ষে প্রথম 7 দিন কাস্টমারদের জন্য 12% একটা ডিসকাউন্ট থাকবে। নর্মালি অনেক শপে এর চাইতে বেশিও দিয়ে থাকে, কিন্তু আমাদের প্রাইসটা আমরা রিজনেবল করেছি, যেন আমাদের বাংলাদেশের যে মানুষ জনগণ যারা আছে ম্যাক্সিমামই মিডল ফ্যামিলির, আমরা তাদের কথা মাথায় রেখে আমরা ওই ধরনের প্রাইস রেটটা করেছি। অ্যাকচুয়ালি আমাদের যে পোশাকগুলো আছে, যেটা পাকিস্তানি যে ড্রেসগুলো, তার অল্টারনেটিভ বাংলাদেশে কিছু সিমিলার কাপড় পাওয়া যায়, যেটা দেখতে 19-20 সেম কাপড়টাই আপনি আমার দোকানে 2 স্টেপে পাবেন। যেমন এই পাশটাতে আপনি আছে সম্পূর্ণ পাকিস্তানি, হ্যাঁ, আর এই পাশটাতে যেগুলো থাকবে এগুলো হচ্ছে বাংলাদেশি। তখন আপনি কাপড়টা ধুলে কাপড়ের মান দেখলে দুইটা আপনি জাজ করতে পারবেন যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। সাথে সাথে আপনি দেখতে পারতেছেন কোনটা পাকিস্তানি কোনটা বাংলাদেশি। যদিও আমরা রিটেলার, তো ইম্পোর্টের প্রোডাক্টের ক্ষেত্রে একটা ব্যাড ট্যাক্সের একটা ইস্যু থাকে, যেটা ইম্পোর্টের একটা ট্যাক্স দিতে হয়, তো সেটার প্রাইস তো অবশ্যই একটু বেশি থাকবে। হয়তো মানের ক্ষেত্রেও একটু ভালো হতে পারে, খারাপ হতে পারে। কোন কোন কাপড় আমাদের দেশেরটা ভালো, কোন কোন কাপড় ওদের পাকিস্তানেরটা বা অন্য কোনো দেশেরটা ভালো। তো এখন ভেরি করে হচ্ছে কাপড়ের উপর, আর যেহেতু ইম্পোর্টের প্রোডাক্ট, ওটা এই রেটটা তো নর্মালি একটু বেশি আসবে ট্যাক্সের কারণে। ওই ব্যবসাটা আমার বাবার বিজনেস, ওটা আমাদের প্রায় 40 বছরের একটা বিজনেস আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওটা একটা টিম্বার বিজনেস। আমরা ইম্পোর্ট করি দেশের বিভিন্ন দেশ থেকে, ম্যাক্সিমাম মিনিমামটা হচ্ছে লাতিন আমেরিকা, আফ্রিকার দেশগুলো থেকে। 12 বছর যাবত আমরা সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর পজিশনে আছি ইম্পোর্টের, কাঠ ইম্পোর্টের দিক থেকে, এবং ওটা আমরা সারা দেশে হোলসেল করে থাকি। ওটা আমাদের হোলসেল বিজনেস, আর এটা হচ্ছে রিটেলার। তো মানুষ, এখন আমার একটা ইচ্ছে যে ভবিষ্যতে যেহেতু ইম্পোর্ট করি, দেশের টাকা বিদেশ যাচ্ছে, হয়তো দেশের গাছ বাঁচাচ্ছি, এখন আমার ভবিষ্যৎ ইচ্ছে হচ্ছে এক্সপোর্ট করা। এই উদ্দেশ্যে আমার এই ব্যবসাতে আসা, যে যার কারণে আমি পাকিস্তানি ড্রেসের সাথে বাংলাদেশি প্রোডাক্টটা উঠিয়েছি এবং মানুষকে যেন বুঝাতে পারি যে আমার দেশের ড্রেসটা ভালো, আমার দেশের কাপড়টা ভালো, এবং ওই জিনিসটা আমি এক্সপোর্ট করে আমাদের দেশে আমি বৈদেশিক মুদ্রা আনতে চাই। এটা আমার লক্ষ্য। আমার আন্ডারে প্রায় 400-500 লোক কাজ করে আলহামদুলিল্লাহ। আমার এই টিম্বার বিজনেসের পাশাপাশি ফিলামেন্ট ফ্যাক্টরি আছে এবং এই শিপিং বিজনেস আছে। তো ওগুলোতে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমার টার্গেট, এখানেও আমার কর্মসংস্থান হবে যখন আমি ফ্যাক্টরি করব, গার্মেন্টস করব। যখন আমার টার্গেট যেহেতু এক্সপোর্ট করা, সেহেতু আমার ফ্যাক্টরি গার্মেন্টস অবশ্যই প্রয়োজন। ইনশাল্লাহ মানুষের জন্যই কাজ করা। আর আর আমার এই কাজে আসার শ্রম দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আমি যদি টাকা আর্ন করতে পারি, তখন আমি মানুষের পিছনে খরচ করতে পারবো। আর আমার একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে, খুব বেশি প্রয়োজন হয় না নিজের ফ্যামিলির কথা চিন্তা করলে। কিন্তু আমার ইচ্ছাটা এটাই যে আল্লাহর রহমতে যদি আমি মানুষকে নিয়ে বাঁচতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি, এজন্য আমার নিজের পরিশ্রম করা। তাদের উদ্দেশ্য এটা বলতে চাই যে আপনারা আমার দোকানে আসবেন, সাইলেন্টে আসবেন, আপনাদের পছন্দ না হলে আপনার প্রোডাক্ট নেবেন না, তবে একবার হলো এসে আমার প্রোডাক্টটা দেখবেন যে আমার প্রোডাক্টটা আমি কি ধরনের প্রোডাক্ট তুলেছি আর কি ধরনের প্রাইস দিয়েছি। আর আপনি এটা জাস্টিফাই করবেন যে আমার পাকিস্তানি আর বাংলাদেশের মধ্যে তফাৎটা, যখন আপনারা আমার দোকানে আসবেন তখন দুইটা পোশাকের একই সাথে দেখে তফাৎটা ধরতে পারবেন যে আমি আপনাদেরকে অরিজিনাল দিচ্ছি না ডুপ্লিকেট দিচ্ছি। যার কারণে আমি বলবো ক্রেতারা আপনারা আমার দোকানে আসবেন, এসে একটাবার হলে ভিজিট করে যাবেন। এগুলো একটু পাকিস্তানি এক্সক্লুসিভ প্রোডাক্ট। যেমন এটা হচ্ছে আগানুরের, এটা শিপন কাপড়ের, এবং এটার ভিতরে ইনার দেওয়া আছে যেটা খুবই মসৃণ। আর এটা হচ্ছে পোশাক, এই পোশাকটার নামই পোশাক। এটার প্রাইস দেওয়া আছে 10,500, আগানুরের প্রাইস দেওয়া আছে 4,900। এগুলো পাকিস্তানি ডক্টর হারিস, এটা দেওয়া আছে 6,800। যেমন এরই অল্টারনেটিভ হিসাবে আমার এখানে এটাও পাকিস্তানি। আর এই যে অল্টারনেটিভ হিসাবে আমার বাংলাদেশি প্রাইস আছে। যেমন ওই পাশে আগানুরের যে প্রাইসটা, এটা হচ্ছে বাংলাদেশে আমার ব্র্যান্ডের সাইলেন্ট, এটা হচ্ছে 2390 টাকা। আপনি যখন ওটার সাথে জাস্টিফাই করবেন যে কাপড়ের গুণগত মান কোনটা কি, তখন আপনি ধরতে পারবেন যে এটা হয়তো 19-20 বা 18-20 হবে, এর বেশি তফাৎ হবে না। তখন কাস্টমার যদি পছন্দ হয়, তখন তারা আশা করি আমার দেশি প্রোডাক্টটাই চয়েস করবে। এগুলো সম্পূর্ণ দেশি, এগুলো দেশি সুইচ আছে, তারপরে দেশি কটনের আছে। আর এই যে এই পাশ, এগুলো আমার দেশি পোশাক, দেশি 3 পিস আছে মাশালের, পাকিস্তানি কপি আছে, পাকিস্তানের
এগুলো পাকিস্তানি কপি, পাকিস্তানি জমজম যেটাকে বলে, এটা হচ্ছে বাংলাদেশি জমজমটা। যেমন ওগুলার প্রাইস যদি থাকে 3000 টাকা, আর এগুলার প্রাইস হবে 4500 টাকা, এরকম তফাৎ থাকবে। যেমন এখানে আছে আমার সুইস মিস আছে ক্যাটালগ সহ, তারপরে এখানে আছে হচ্ছে হানিয়ার আছে, মাহাজাল আছে, এই যে হানিয়া মাহাজাল দুই পাশেই। এগুলো হচ্ছে 3 পিস আনস্টিচ যেগুলা। আর আমাদের এই পাশটাতে আছে 1 পিস, এগুলো বাংলাদেশি যা আছে সব। যে এগুলো আপনি দেখলে অনেকটা আপনি বুঝতে পারবেন যে আমাদের থাইল্যান্ড থেকে যে প্রোডাক্টগুলো আসে 1 পিস 2 পিসের, ওগুলোর সাথে কম্পেয়ার করা যাবে। এবং কাপড়ের মান এবং সেলাই এবং মানে যে কমফোর্টটা পাবে সম্পূর্ণ ওইরকম আপনারা আশা করি ওরকম কমফোর্ট পাবেন। এই পাশে আসতে পারি, এগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, এগুলো সম্পূর্ণ বাংলাদেশি। এই যে এটা একটা ফেব্রিক্স, এটা খুবই সফট একটা ফেব্রিক্স, খুবই সফট একটা ফেব্রিক্স। এটা পরলেও খুব আরামদায়ক হবে, কিন্তু এটা যখন মানে মানুষ ক্রেতা নিবে তখন আমার বিশ্বাস তারা এটা নেওয়ার পরে যেটা আশ্বস্ত থাকবে যে এটা বাংলাদেশি প্রোডাক্ট, আসলেই ভালো বাংলাদেশি প্রোডাক্ট। এখন যেহেতু নতুন, তো সেহেতু আমাদের কালেকশন একটু শুরু, আজকেই প্রথম দিন। ইনশাল্লাহ আমরা আরো ব্রাঞ্চও বাড়াবো, কালেকশনও বাড়াবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমার সর্বশেষ আবারও বলি যে একটাবার হলো আমাদের শপে আসবেন, ভিজিট করে যাবেন, এসে আমাদের দোকানের কাপড়গুলো দেখবেন, যদি আপনার পছন্দ হয় তখনই আপনি গ্রহণ করবেন।